গল্পের শুরুতে আমরা দক্ষিণ আফ্রিকার ফরেস্টের দুই কর্মীকে দেখি, যাদের মধ্যে একজন মেয়ে নাম গাবি আর অন্যজন তার সিনিয়র উইনস্টন। তারা নৌকায় নদী দিয়ে যাচ্ছিল। এই জঙ্গল খুব গভীর এবং নিঃসঙ্গ। গাবি তার ড্রোনটি বনের দিকে পাঠায় চেক করার জন্য যে সবকিছু ঠিক আছে কিনা। হঠাৎ কারো নজর ড্রোনের ওপর পড়ে এবং সেই ব্যক্তি ড্রোনটি ধরে ফেলে। গাবি এতে ভয় পেয়ে যায় এবং উইনস্টনকে এ বিষয়ে জানায়। সে বলে যে ড্রোনটি তার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তাকে এটি আনতে হবে। উইনস্টন তাকে নিষেধ করে, কারণ এই জঙ্গল খুব বিপজ্জনক এবং একবার জঙ্গলে গেলে ফিরে আসা কঠিন। কিন্তু গাবি তার ড্রোনের গুরুত্ব বোঝায়। শেষমেশ উইনস্টন তাকে একটি জায়গায় নামিয়ে দেয় এবং বলে 1 ঘন্টা পর তাকে নিতে আসবে। এদিকে জঙ্গলে যারা গাবির ড্রোনটি ধরেছিল তারা 2 জন লোক, বাবা বারেন্ড আর ছেলে স্টিফান। তারা ধনুকতির দিয়ে শিকার ধরে এবং জঙ্গলে ফাঁদ পাতে। এরা নিজেদের খাবারের জন্য পোকামাকড় ও ছোট প্রাণী শিকার ধরে। অন্যদিকে উইনস্টন জঙ্গলে লাগানো ক্যামেরা থেকে মেমরি কার্ডটি নিচ্ছিল। তখন সে দেখে ক্যামেরার চারপাশে মাটি লাগানো, যাতে জঙ্গলে যা হচ্ছে তা কেউ দেখতে না পারে। এদিকে গাবি ড্রোন খুঁজতে গিয়ে কিছু অদ্ভুত মানুষ দেখতে পায়। ভয় পেয়ে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন হঠাৎ তার পা একটি ফাঁদে আটকে যায়, যা বারেন্ড আর স্টিফান পেতে রেখেছিল। গাবি যন্ত্রণায় কাতরাচ্ছিল, কারণ ধারালো কাঠ তার পায়ে ঢুকে গেছে। সে ওয়াকিটকি দিয়ে উইনস্টনকে ডাকতে চায়, কিন্তু তার ওয়াকিটকি নৌকায় ছিল এবং উইনস্টন তখনও জঙ্গলে ছিল। গাবি কোনোভাবে কাঠটি তার পা থেকে বের করে ফেলে। এদিকে যখন উইনস্টন নৌকায় ফিরে আসে, সে দেখে তার ওয়াকিটকি জলে পড়ে নষ্ট হয়ে গেছে। তখন সে গাবির চিৎকারের আওয়াজ শুনতে পায়। গাবি ব্যথায় চিৎকার করে এবং তাকে আরও বধির জঙ্গলের দিকে নিয়ে যায়। এদিকে গাবি হাঁটতে হাঁটতে জঙ্গলে থাকা একটি পুরানো বাড়িতে পৌঁছায়। সে দরজায় আওয়াজ দেয়, কিন্তু ভেতর থেকে কেউ আসে না। বাড়ির ভেতরে কেউ ছিল না, তাই গাবি বিশ্রাম নিতে ঢুকে পড়ে। সে তার আঘাতের নিরাময় করার চেষ্টা করে। উইনস্টন জঙ্গলে শব্দ শুনতে পায় এবং এর মধ্যে সে একটি অদ্ভুত লোক দেখে, যার শরীরে গাছপালা গজিয়ে উঠেছে। এতে উইনস্টন ভয় পেয়ে পালানোর চেষ্টা করে। এদিকে বাড়িতে বারেন্ড আর স্টিফান ফিরে আসে। তারা দাবিকে শুয়ে থাকতে দেখে। বারেন্ড তাকে জাগিয়ে জিজ্ঞাসা করে সে কে এবং এখানে কেন এসেছে। গাবি জানায় যে সে ফরেস্ট সার্ভিসে কাজ করে এবং তার পা ফাঁদে আটকে গিয়েছিল। বিশ্রামের জন্য সে এখানে এসেছে। বারেন্ড এবং স্টিফান তার আঘাতে মলম আর ব্যান্ডেজ করে দেয়। তারা দাবিকে খাবার দেয়, কিন্তু গাবির খাবারটি ভালো লাগে না, তাই সে খায় না। গাবি বলে যে সে বাইরে এমন একজন লোককে দেখেছে যার শরীরে গাছপালা বেড়ে উঠছিল। ওদিকে উইনস্টন দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ে এবং একটি গাছের কাছে বসে। ঠিক তখনই সেই অদ্ভুত লোকটি তার টেন্টিকল দিয়ে উইনস্টনকে ধরে ফেলে। পরের দিন সকালে গাবি ঘুমাচ্ছিল। স্টিফান তার পায়ের আঘাতে পট্টি করছিল। এ সময় স্টিফান গাবিকে ছোঁয়ার চেষ্টা করে। আসলে স্টিফান যখন মাত্র 6 বছর বয়সী ছিল, তখন তার বাবা বারেন্ড তাকে এই জঙ্গলে নিয়ে এসেছিল। সেই থেকে স্টিফান আর কখনো জঙ্গলের বাইরে যায়নি। বাইরের পৃথিবী সম্পর্কে সে একেবারেই অজানা ছিল। এই প্রথমবার সে কোনো মেয়েকে কাছ থেকে দেখছে। গাবি একটি খারাপ স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখতে পায় তার পুরো শরীরে ফাঙ্গাস উঠছে। এতে গাবি ভয় পেয়ে যায় এবং তার ঘুম ভেঙে যায়। এদিকে বারেন্ড ও স্টিফান জঙ্গলে শিকার করতে গিয়েছিল। গাবি ওয়াকিটকি নিয়ে উইনস্টনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কিছুক্ষণ পর তাদের কথা হয়, কিন্তু উইনস্টন বেশি কিছু বলতে পারে না। গাবি ঠিক করে সে জঙ্গলে গিয়ে উইনস্টনকে খুঁজে বের করবে, কিন্তু তার পায়ে ব্যথা থাকায় সে যেতে পারে না। গাবি বাড়িতে আগুন জ্বালায়, যাতে আগুনের ধোঁয়া দেখে উইনস্টন সেখানে আসতে পারে। ঠিক তখনই বারেন্ড ও স্টিফান শিকার করে বাড়ি ফিরে আসে। তারা গাবিকে বলে, আমরা দিনে আগুন জ্বালাই না। গাবি জানায় যে তার বন্ধু উইনস্টন জীবিত আছে। বারেন্ড তাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে জঙ্গলে নিয়ে গিয়ে তোমার বন্ধুকে খুঁজে দেব। রাতে বারেন্ড গাবির পা থেকে পট্টি সরায় এবং তার স্ত্রী সম্পর্কে কথা বলতে শুরু করে। বারেন্ড বলে তার স্ত্রী একজন উদ্ভিদ রোগ বিশেষজ্ঞ ছিলেন। তার স্ত্রী হাড়ের ক্যান্সারে মারা যাওয়ার পর থেকেই সে তার ছেলেকে নিয়ে জঙ্গলে বসবাস শুরু করে। বারেন্ড আরও বলে, এই জঙ্গলে থাকাকালীন আমার ভগবানের সঙ্গে দেখা হয়েছিল। তখন থেকেই এই জঙ্গল আমার সবকিছু। বারেন্ডের কথা দাবির কাছে খুব অদ্ভুত লাগে। এদিকে আমরা দেখি উইনস্টন এক দ্রুত বেড়ে ওঠা ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে। তার শরীরে গাছপালা গজাতে শুরু করেছে এবং তার অবস্থা আরও খারাপ হচ্ছে। রাতে গাবি, বারেন্ড এবং স্টিফান ঘুমাচ্ছিল। ঠিক তখনই তারা বাড়ির বাইরে থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। বারেন্ড গাবিকে চুপ থাকতে বলে। সে জানায় যে বাইরে সেই অদ্ভুত ব্যক্তি বা ক্রিয়েচার আছে এবং এটি বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছে। বারেন্ড এবং স্টিফান দ্রুত ধনুক ও তীর
নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নেয়। বারেন্ট গাবিকে বলে একটি নির্দিষ্ট জড়িবুটির প্রলেপ লাগাতে, যা তাদের শরীরে থাকলে এই ক্রিয়েচার কাছে আসবে না, কারণ প্রলেপ থেকে বের হওয়া বন্ধ ক্রিয়েচারকে দূরে রাখে। বারেন্ট আরও জানায় যে এই ক্রিয়েচারেরা দেখতে পায় না, তাই গাবিকে সাইডে চুপচাপ থাকতে হবে। কিছুক্ষণ পর ক্রিয়েচার দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। স্টিফান ধনুকের তীর ছুঁড়ে তাকে আঘাত করার চেষ্টা করে। ক্রিয়েচার গাবির কাছে চলে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে স্টিফান তীর মেরে তাকে আহত করে এবং বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ক্রিয়েচার পালিয়ে গেলেও গাবির শরীরে তার রক্ত লেগে যায়। স্টিফান গাবির শরীর থেকে সেই রক্ত পরিষ্কার করে যাতে গাবির ইনফেকশন না হয়। বারেন্ট ক্রিয়েচারের কিছু রক্ত নিজের কাছে রেখে দেয়। বারেন্ট গাবিকে জানায় যে এই ক্রিয়েচার এমন এক ভাইরাস ছড়ায় যা দিয়ে মানুষ সংক্রমিত হয়ে যায়। সেই জীবাণু মানুষের শরীরে ফাঙ্গাস সৃষ্টি করে, যা তাদের চোখ, মুখ এবং ফুসফুস ধ্বংস করে দেয়। পরে তারা এক ধরনের ক্রিয়েচারে পরিণত হয়। তাদের শরীরে ফাঙ্গাস এবং গাছপালা জন্মাতে শুরু করে। বারেন্ট আরও জানায় যে যে ক্রিয়েচার তাদের আক্রমণ করেছিল সেটিও একসময় মানুষ ছিল, কিন্তু ইনফেকশন তাকে এমন করে দিয়েছে। উইনস্টনও সম্ভবত এই ভাইরাস দ্বারা সংক্রমিত হয়ে গেছে। বারেন্ট গাবিকে বলে এই ক্রিয়েচারগুলো ভগবান সৃষ্টি করেননি। গাবি তখন প্রশ্ন করে, তাহলে তুমি কোন ভগবানের কথা বলছো? বারেন্ট জানায় মানুষের আগেও পৃথিবীতে একটি দেবী ছিলেন যার নাম গায়া দেবী। তার কথা শুনে গাবি বিশ্বাস করতে চায় না এবং ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে গাবি তার ফোন দিয়ে স্টিফানের সঙ্গে ছবি তোলে এবং তাকে দেখায়। গাবি তাকে বাইরের পৃথিবীর গল্প শোনায়। সে বলে বাইরের পৃথিবী অনেক সুন্দর, সেখানে তুমি সবকিছু করতে পারবে। ঠিক তখনই বারেন্ট সেখানে এসে গাবির ফোনটি ভেঙে ফেলে। সে স্টিফানকে কঠোরভাবে বলে তার থেকে দূরে থাকো। বারেন্ট চাইতো না যে তার ছেলে বাইরের পৃথিবী এবং মানুষের ব্যাপারে কিছু জানুক। পরে বারেন্ট তার ছেলেকে নিয়ে জঙ্গলের একটি পুরানো গাছের কাছে যায়। গাছটির একটি বড় গর্ত ছিল। বারেন্ট সেই গর্তে ক্রিয়েচারের রক্ত ঢেলে প্রসাদ চড়ায়। এরপর সে এবং স্টিফান গাছে ফলানো কিছু মাশরুম খায়। বারেন্ট বিশ্বাস করত এই মাশরুম খেলে তারা ফাঙ্গাস দিয়ে সংক্রমিত হবে না। এদিকে গাবি বারেন্টের লেখা কিছু কাগজপত্র খুঁজে পায়, যেখানে গায়া দেবী সম্পর্কে কিছু লেখা ছিল। ঠিক তখনই বারেন্ট ও স্টিফান সেখানে উপস্থিত হয়। বারেন্ট গাবিকে জানায় তোমার এখানে থাকার সময় শেষ, এখন তোমার চলে যাওয়া উচিত। স্টিফান গাবির গলা জড়িয়ে ধরে এবং বলে তোমাকে যেতে দিতে পারি না, আমি তোমাকে পছন্দ করি। কিন্তু বারেন্ট জোর করে গাবিকে নিয়ে জঙ্গলের ভেতর এগোতে থাকে। গাবি হঠাৎ জঙ্গলে উইনস্টনের টর্চ পড়ে থাকতে দেখে। এটি দেখে সে নিশ্চিত হয় যে উইনস্টন এখানেই কোথাও আছে। গাবি জঙ্গলের গভীরে একাই যেতে থাকে। তখন বারেন্ট গাবিকে আটকায় এবং বলে এখানে ক্রিয়েচার থাকতে পারে, সাবধানে থেকো। কিন্তু গাবি বারেন্টের কথা শোনে না এবং এগিয়ে যায়। বারেন্টেও তার পিছনে চলে যায়। কিছু দূর যাওয়ার পর গাবি ফরেস্ট ডিপার্টমেন্টের লাগানো ক্যামেরা থেকে একটি চিপ বের করে নেয়, যাতে সে জানতে পারে উইনস্টনের সাথে কি ঘটেছিল। কিছু সময় পর গাবি উইনস্টনকে একটি গাছের কাছে দেখতে পায়। তার শরীরে মাশরুম আর ফাঙ্গাসের অন্যান্য স্পিসিস গজিয়েছে এবং সে এখনও জীবিত। উইনস্টন গাবিকে বলে আমাকে মেরে ফেলো, যাতে আমার আর এই ব্যথা সহ্য করতে না হয়। এ সময় বারেন্ট তীর ছুঁড়তে চলে এসেছিল, কিন্তু গাবি তাকে থামায় এবং বলে আমাকে উইনস্টনকে হাসপাতালে নিয়ে যেতে দাও। তবে বারেন্ট বলে সে আর সুস্থ হতে পারবে না, শেষে সে ক্রিয়েচার হয়ে যাবে। প্রকৃতি তাকে আপন করে নিয়েছে। এরপর বারেন্ট উইনস্টনের মুখের সামনে একটি তীর রাখে, যা দিয়ে উইনস্টন নিজের মুখে আঘাত করে এবং মারা যায়। তারপর তারা ক্রিয়েচারদের আওয়াজ শুনতে পায়। বারেন্ট এবং গাবি পালাতে পালাতে বাড়ির ভিতরে চলে আসে। গাবি তখন ক্যামেরা থেকে বের করা চিপ দিয়ে ফোনে ছবি দেখে এবং তার মধ্যে ক্রিয়েচারদের ছবি দেখতে পায়। সে ভয় পেয়ে যায় যখন বুঝতে পারে তার শরীরেও কিছু অদ্ভুত মাশরুম বেড়ে উঠছে। গাবি বারেন্টকে বলে তোমার কাছে কি কোনো ওষুধ আছে যা আমাকে সেরে উঠতে সাহায্য করবে? কিন্তু বারেন্ট কিছু বলে না। সে গাছের কাছে গিয়ে প্রার্থনা করতে যায় যেন গাবির জন্য মাশরুম চাইতে পারে, যাতে সে সুস্থ হয়ে উঠতে পারে। গাবি স্টিফানকে বলে তুমি কি তোমার মাকে মিস করো? স্টিফান উত্তর দেয় আমার মা মরেনি, প্রকৃতি তাকে আপন করে নিয়েছে, সে এখন জঙ্গলে থাকে। স্টিফান আরও বলে আমি কখনো মাকে দেখতে পারবো না, তবে প্রকৃতির মধ্যে সে আমার সাথে থাকবে। গাবি তাকে শহরে চলে যেতে বলে, সেখানে অনেক বন্ধু হবে, পড়াশোনা করতে পারবে। তবে স্টিফান তার বাবাকে ছাড়তে পারে না, কারণ তার মা চলে যাওয়ার পর বারেন্ট তাকে খুব যত্নে পালন করেছে। এদিকে বারেন্ট গাছের কাছে গিয়ে প্রার্থনা করে এবং সেখান থেকে 2টি মাশরুম বের করে। একটি মাশরুম সে স্টিফানকে দেয়, কিন্তু স্টিফান তা খায় না, বরং লুকিয়ে রাখে। পরে বারেন্ট বাড়ি ফিরে এসে গাবিকে একটি মাশরুম দেয়। গাবি যখন এটি খায় তখন তার শরীর থেকে বেড়ে ওঠা ফাঙ্গাস অদৃশ্য হয়ে যায়। এটা ছিল গাছের বিশেষ এক ধরনের ওষুধ, যা খেয়ে তারা ফাঙ্গাস ইনফেকশন থেকে মুক্ত থাকতে পারে।
বারেন্ট গাবিকে নিয়ে নৌকার কাছে চলে যাচ্ছিল, কিন্তু গাবি তাদের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর গাবি ও স্টিফান একসাথে ঘুরতে থাকে। স্টিফান গাবিকে তীর ধনুক চালানো শেখায় এবং আরও অনেক কিছু। তাদের একসাথে দেখে বারেন্ট খুশি হয় না, কারণ তার ভয় ছিল যে তার ছেলে তাকে ছেড়ে চলে না যায়। স্টিফান গাবিকে গাছের কাছে নিয়ে আসে এবং বলে, এই গাছ আমার মায়ের ছিল এবং এখানে এখনও তার বিয়ের আংটি রয়েছে। এরপর গাবি বারেন্টকে প্রশ্ন করে, তুমি কেন এখানে থাকো? বারেন্ট জানায়, এই গাছে যে দেবী আছে তাকে আমি মন থেকে মানি। মানুষের কাজের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ প্রকৃতিকে নোংরা করছে, গাছ কেটে বাড়ি বানাচ্ছে। প্রকৃতি আমাদের একসাথে থাকতে শিখিয়েছে, কিন্তু মানুষ তা বুঝছে না। তবে এই গাছগুলো একদিন এই জঙ্গলে আসা লোকেদের আপন করে নেবে, তাদের শেষ করে দেবে, কারণ তারা প্রকৃতি থেকে দূরে পালাচ্ছে। গাবি বারেন্টকে বলে, আমি গাছের দেবীকে দেখতে চাই। এরপর বারেন্ট ও স্টিফান গাবির ওপর একটি রিচুয়াল করে এবং গাবি অজ্ঞান হয়ে যায়। তারপর গাবি এক অদ্ভুত স্বপ্ন দেখে, যেখানে সে সেই গাছের কাছে রয়েছে এবং প্রকৃতিকে কাছ থেকে দেখতে পাচ্ছে। সে বুঝতে পারে যেসব কিছু বারেন্ট বলেছিল তা সত্যি। দায়া দেবী সেই গাছেই থাকে। গাবি যখন জ্ঞান ফিরে পায় তখন সে জানায়, গাছ চাইছে যে বারেন্ট যাতে তার ছেলে স্টিফানকে বলি হিসেবে দেয়, কারণ সে অনেক পশু শিকার করেছে। প্রকৃতি তাকে তার ছেলের বলি দিয়ে মানাতে চায়। পরের দিন গাবি স্টিফানকে জঙ্গল থেকে বের করে শহরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে বারেন্ট তার ছেলেকে বলে, আমি সবসময় তোমার খেয়াল রেখেছি, তুমি কখনো আমার থেকে দূরে যেও না, কারণ প্রকৃতি আমাদের সবকিছু দিয়েছে। এখন গায়া দেবীর জন্য তোমাকে বলি দিতে হবে। স্টিফানের ইচ্ছা না থাকলেও এই কথা মেনে নেয়। গাবি শহরের দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও রাস্তায় কিছুক্ষণ পর সে ক্রিয়েচারের আওয়াজ শুনতে পায়। এতে সে ভয় পেয়ে যায়, কিন্তু তার মন বদলে যায়। সে দ্রুত ফিরে আসে এবং বারেন্টকে স্টিফানের বলি না দেওয়ার জন্য থামাতে চায়। গাবি চুপচাপ দেখে বারেন্ট স্টিফানকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছে যেখানে তাকে বলি দিতে হবে। এরপর গাবি বাড়ি ফিরে এসে তীর ধনুক নিয়ে গাছের দিকে যায়। সে জানে যে ক্রিয়েচাররা কিছু দেখতে পায় না। সে সমস্ত শক্তি দিয়ে ক্রিয়েচারকে তীর মেরে সেখান থেকে দূরে পাঠায়। গাবি গাছের কাছে পৌঁছায়। বারেন্টকে স্টিফানের বলি দিতে থামাতে চাইলে স্টিফানকে গাছের শিখর জড়িয়ে নেয় এবং গাবিকেও গাছের শিখর জড়িয়ে নেয়, যেন সে স্টিফানের বলি দিতে চায়। সে যেমন তেমন করে নিজেকে ছাড়িয়ে বারেন্টকে থামায় এবং স্টিফান ও ততক্ষণে নিজেকে গাছের শিকড় থেকে ছাড়িয়ে তার বাবার কাছে এসে তার পিঠে চাকু মারে। এই মুহূর্তে ক্রিয়েচারের আওয়াজ আবার আসে, তাই গাবি ও স্টিফান পালিয়ে বাড়ি চলে আসে। এদিকে আমরা দেখতে পাই বারেন্টের পিঠ থেকে ফাঙ্গাস উঠে আসছে, অর্থাৎ সে ফাঙ্গাস দ্বারা ইনফেক্টেড হয়ে গেছে। বারেন্ট গাছের কাছে গিয়ে তার রক্ত দেয় যাতে মাশরুম খেয়ে সে সুস্থ হয়ে উঠতে পারে। তবে দায়া দেবী তাকে আর কোনো মাশরুম দেয়নি, কারণ সে তার ছেলের বলি পূর্ণ করতে পারেনি। এর ফলে তার শরীর সম্পূর্ণ ফাঙ্গাস মাশরুমে ভর্তি হয়ে যায় এবং সে মারা যায়। পরের দিন গাবি ফাঙ্গাস দ্বারা সংক্রমিত হয়ে পড়ে এবং তার শরীর পুরো মাশরুম দিয়ে ঢেকে যায়। সে স্টিফানকে অনুরোধ করে, আমাকে মারো এবং শহরে গিয়ে নতুন জীবন শুরু করো। স্টিফান না চেয়েও গাবিকে মেরে দেয়। এরপর স্টিফান শহরের দিকে চলে যায় এবং এক রেস্টুরেন্টে খাবার খায়। বের হওয়ার সময় তার খাবারের বাঁচানো অংশে দ্রুত ফাঙ্গাস লেগে যায়, যা দেখিয়ে দেয় যে গায়া দেবী তার বলি নিয়েই ছাড়বে। গায়া দেবীর অর্থ গ্রিক মাইথোলজিতে পৃথিবীর মা, যিনি পৃথিবীতে সমস্ত জীবজন্তুর মাতা। বারেন্ট তার স্ত্রীর মৃত্যুর পর তার ছোট ছেলেকে নিয়ে জঙ্গলে চলে আসে, কারণ তার পেশা ছিল প্ল্যান্ট পাইথোলজিস্ট। সে গায়া দেবী সম্পর্কে জানত এবং তাকে খুব মানত। বারেন্ট এখানে এসে গায়া দেবীকে তার স্ত্রীর জীবন ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেছিল, কিন্তু দেবী তাকে মেনে নেয়নি। তাই গায়া দেবী তার স্ত্রীকে আবার জীবিত করে গাছের সঙ্গে রেখেছিল। এরপর বারেন্ট গাছটিকে পূজা করতে শুরু করে এবং জঙ্গলকেই সবকিছু মনে করে, এবং এভাবেই মুভিটি শেষ হয়। বন্ধুরা, আপনি এই মুভিটি দেখেছেন, এজন্য ধন্যবাদ। তবে আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখছি, বারেন্ট কার পূজা করত? আপনার উত্তর কমেন্ট সেকশনে লিখুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে টেক কেয়ার, বাই বাই।